পুলিশের ওপর হামলার ঘটনায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে সাজ্জাক আলমের। যদিও এখনও ফেরার অপর অভিযুক্ত আব্দুল হোসেন। এই ঘটনায় অপরাধীদের সঙ্গে বাংলাদেশ যোগের ঘটনাও সামনে এসেছে। ফলে স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এলাকার বাসিন্দারা। মূলত এই অঞ্চলের পাশে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও নেপাল এবং পাশেই রয়েছে বিহার সীমান্ত। বিভিন্ন সময়ে অপরাধীদের নানান অপরাধজনিত কাজকর্ম করে সীমানা পেরিয়ে অন্যত্র আশ্রয় নেয়। ফলে তাদেরকে পাকড়াও করার ক্ষেত্রে মুশকিলে পড়তে হয় পুলিশ প্রশাসনকে। এক্ষেত্রে অপরাধীকে পাকড়াওয়ে পুলিশ ন্যায়কোচিত ভূমিকা নিলেও এখনও খোঁজ নেই অপর অভিযুক্ত আব্দুল হোসেনের। বাংলাদেশের নাগরিক আব্দুল হোসেন সীমান্ত পেরিয়ে অপরাধ ঘটিয়ে ফেরার ফলে এ ঘটনায় উদ্বিগ্ন দুদেশের সীমান্ত সংলগ্ন গোয়ালপুকুরের সাধারণ মানুষ। অন্যদিকে সাজ্জাক আলমের এনকাউন্টারে পুলিশ ভূমিকার প্রশংসা করেছেন কংগ্রেস নেতা আলী ইমরান রমজ। তবে বাংলাদেশের বাসিন্দা কিভাবে সীমান্ত পেরিয়ে অনায়াসে এদেশে অপরাধ ঘটিয়ে চলে যাচ্ছে তা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন ইমরান রমজ। আমরা শুনছি যে বাংলাদেশ থেকে যে আমাদের এই ইন্ডিয়াতে যে সন্ত্রাস আসা যাওয়া করছে, তার জন্য প্রথমত আমরা দুঃখিত যে আমাদের ভারতবর্ষে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আইন শৃঙ্খলা আছে এবং সে আইন শৃঙ্খলা থাকা সত্ত্বেও যে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা আসছে এবং আমাদের এখানকার প্রশাসনকে যে গুলি করে হত্যা করছে বা গুলি করছে, তো এতে আমরা পুলিশই যখন এখানে নিরাপত্তা নেই, তাহলে আমরা যে এই দেশের নাগরিক, তা আমরা দুশ্চিন্তায় আছি। যখন পুলিশই নিরাপত্তা নেই, তাহলে আমরা কি করে নিরাপত্তা থাকবো? কিন্তু কালকে তো সাজ্জাদকে গুলি করেছে। হ্যাঁ, সাজ্জাদকে শুনছি গুলি করেছে, কিন্তু তার সঙ্গে তো তার সহযোগী ওই শুনছি আব্দুল নাকি ছিল। তো সে কেন অ্যারেস্ট হলো না এবং সে কোথায় গেল এবং তাকে যেন শিগগিরে আইনের আওতায় ওকে নিয়ে আসা হোক এবং তার উচিত বিচার আমরা চাই এবং আমাদের আইন শৃঙ্খলা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আমরা যাতে এই সুস্থভাবে চলাফেরা করতে পারি। হ্যাঁ, আতঙ্কে আছি, এক কথায় আমরা এখন আতঙ্কে আছি। হ্যাঁ, দেখেন, এটা দুঃখজনক বিষয় যে ব্যাপারটা হচ্ছে সাজ্জাদ নামে পুলিশকে গুলি করে চলে যায়। তার মধ্যে ব্যাপারটা হচ্ছে পুলিশ আবার সেদিনকে সাজ্জাদকে আবার এনকাউন্টার করেছে। তো তখন সঙ্গে ব্যাপারটা হচ্ছে পাশে ছিলেন ওনার আব্দুল নামে। তো এখন ব্যাপারটা সাজ্জাদকে গুলি করেছে ঠিকই, ব্যাপার আমরা খুশি, কিন্তু তার পাশেই ছিল ব্যাপারটা হচ্ছে যে তোমার আব্দুল। তো আব্দুল ওর সঙ্গে ছিল, তো আব্দুল ফিরাট আজকে, তো আব্দুল যে সঙ্গে ছিল ফিরাট হয়ে গেল। তো আমরা তো আজকে দুঃখজনক বিষয় আছি যে আমাদের কী হবে, নিরাপত্তা চাই। কিন্তু আব্দুল বড় প্রশ্ন হচ্ছে যে পুলিশ প্রশাসনের কাছে যে সাজাযুক্ত আসামি, তাকে কোর্ট থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশের উপরে গুলি চালিয়ে পালিয়ে যায় সাজ্জাদ এবং ওকে সহযোগিতা করেছিল আব্দুল। এই দুজনকেই পুলিশ যাতে ধরবে এই কথা আমরা ভেবেছিলাম, কিন্তু যাই হোক সাজ্জাদকে এনকাউন্টারে পুলিশ মারল। কিন্তু যখন এনকাউন্টার হয় সেই সময় আব্দুল ওখানে উপস্থিত ছিল, এটা খবর আমরাও জানতে পারি। তাহলে আব্দুলকে পুলিশ ধরলো না কেন বা ওকে ধরতে পারেনি কেন, এটা একটা প্রশ্ন থাকছে। আর পুলিশের ভূমিকা যে দীর্ঘদিন ধরে তৃণমূলের শাসনকালে যে পুলিশ যে ভূমিকা পালন করে এসছে, আজকে পুলিশকে এমনভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে যার জন্যে দুষ্কৃতীরা সাহস জুটাতে পারছে কি সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে এখন পুলিশের উপরও গুলি চালাতে তাদের কোনো দ্বিধাবোধ নেই। যে পুলিশ জনগণকে রক্ষা করবে, তার সম্পত্তিকে রক্ষা করবে, তার দায়ভার পুলিশের উপরে থাকে। কিন্তু আজকে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলার এমন অবনতি হয়েছে যে এখন পুলিশ নিজে নিরাপদ নয়, সেটা প্রমাণ হলো এই পাঞ্জিপাড়ার ঘটনাতে। তার জন্যে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বা একজন জনপ্রতিনিধি হিসাবে আমি রাজ্যের সরকারের কাছে এবং পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বলতে চাই যে আপনি আজকে পুলিশের যে হত্যা হলো বা সাধারণ মানুষের হত্যা হচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলের লোক মারা যাচ্ছে গুলিতে, এই ঘটনাগুলো যে আজকে ঘটছে তার জন্যে কিন্তু সম্পূর্ণভাবে রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী দায়ী এবং বাংলাদেশে ঢুকছে বা বাংলাদেশ থেকে এসে এখানে ক্রাইম করছে,
তো এই ঘটনাগুলোকে যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিএসএফ আছে এবং রাজ্য পুলিশ প্রশাসন আছে, এরা কি সবাই চোখে তেল দিয়ে বসে থাকে? এরা বাংলাদেশ থেকে কিভাবে ঢুকছে বা এদিকে ঘটনা ঘটিয়ে আবার বাংলাদেশ পালিয়ে যাচ্ছে, তাহলে বর্ডারে সেন্ট্রাল ফোর্স আর ভিতরে পুলিশ ফোর্স, এই দুজনেরই একটা যৌথ সাটঘাট আছে, যার জন্যে এই ঘটনাগুলো ঘটছে।